এর মতো মানে দুর্ভাগ্য আসলে আমি ভাবতেই পারি না, যে তার কারণ যে আমার চেয়ে যদি আমি যে প্রস্তুতি নিয়েছি, যেভাবে স্ক্রিপ্ট লিখেছি, যেভাবে গবেষণা করেছি দীর্ঘ সময় ধরে, এবং সরকার আমার পেছনে প্রায় 1.5 কোটি টাকা খরচা করেছে স্ক্রিপ্টটা এবং এই গবেষণার জন্য, তাই না? তো সেখান থেকে আসলে যদি ঠিকঠাক আরও ভালো কেউ করতো, হ্যাঁ, তাইলে অত আক্ষেপ হতো না। হ্যাঁ, যেভাবে ছবিটা তৈরি হচ্ছে, আমি কাস্টিং যেরকম করে দেখলাম, আইটেম সং থাকবে অপারেশন জ্যাকপটে, এগুলো খুবই পীড়াদায়ক আমি বলবো। তবে আপনি তো নিশ্চয়ই এরকম ভাবে এই লাইনে ভাবেননি। না না না, এটা বাঙালির অন্যতম বীরত্বের গল্প। হ্যাঁ, এই বীরত্বের গল্প, এটা ওয়ার রোড মুভি আমি বলবো। হ্যাঁ, তো আরিফিন শুভ পাক কি কোনো এক সাংবাদিক পাক কি কোনো এক শিল্পী পাক, সে তার যোগ্যতা বলে পেয়েছে, সে একটা রিকগনিশন থেকে, কারণ এটা তো দেয়া হয় সরকার থেকে, এটা তো সিস্টেম আছে। সে আমার ধারণা যে এটা কোনো রকম প্রতারণা করে নেয়। সারা পৃথিবীতে এরকম গভীর সমুদ্র ওরা সেটে করে সমুদ্র, তাই না? তো দেন, এবং আমি যতদূর জানি যে ওর ডিওপি ও সাঁতারই জানে না, মানে খসরু সাঁতার না জেনে গভীর সমুদ্রে গিয়ে শুটিং করা, আর নৌকা তো স্থির থাকে না, পানিতে শুটিং সবচেয়ে কঠিন। সেটা যদি গভীর সমুদ্র হয়, আমি এটা ভাবতেই পারি না যে ওরা কীভাবে এই অসাধ্য সাধন করল। কাজল রেখার সাথে আপনি যখন কথা বলেন, তখন আপনার চোখ মুখ কথা বলে, এটা অন্যরকম স্বপ্নের ভিতরে আপনি ঘোরের ভিতরে আছেন, এটা বোঝা যায়। কারণ আপনার যে পীড়ন গেছে, এটা তো আর অন্য কেউ বুঝবে না। সো এই যে ধরেন ঘর সংসার সব কিছু ফেলে টেলে একটা ছবি করেন, একটা ছবির সাথে আপনার জীবন মানে বয়ে যায়, তখন আসলে কি কি মিস করেন, নাকি কোনো কিছু মিস করেন না? ওই ঘর সংসার সাথেই থাকে তো ভাবি। হ্যাঁ, অলমোস্ট পুরো শুটিংয়েই উনি আসলে সাথেই থাকে, বাচ্চারা থাকে। বাহ। তো এক একটা ছবির জার্নির সাথে আসলে আপনার একটা বহিমিয়ান জীবনও চলে। হ্যাঁ, চলে। আমরা রাইট। সো আমি এই ছবিটার নিয়ে, যেহেতু পিরিয়ডিক্যাল ছবি এবং বিভিন্ন, আপনি বললেন বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে গল্পটা। হ্যাঁ, মানে মূল মনুষ্যগীতিকা। আপনি কতটা আশাবাদী যে পশ্চিমবঙ্গ সহ ভারতে এই ছবিটা বেশ আলোচিত হবে বলে ধারণা করেন? আমি আলোচিত হলে ভালো লাগবে, কিন্তু আমি জানি না এটা কি হবে, কারণ এই গল্পগুলো তো একদম দেশভাগেরও আগের বা সেই। হ্যাঁ, এটা বেসিক্যালি পূর্ব বাংলার গল্প, পূর্ব বাঙালির গল্প। আর পশ্চিম বাংলায় তো আসলে প্রচুর পূর্ব বাংলার লোক 47 থেকে যেতে শুরু করেছি, তাই না? তো দেন এটা ওভারঅল বাংলার গল্প, বাংলার অরিজিনাল গল্প। আচ্ছা আচ্ছা। ছবির বলা হয় যে গত 1 বছর ধরে 2 ঈদ ছাড়া ভালো প্রমোশন প্ল্যান বা ছবির জন্য ভালো সময় না। আপনি কি এটা নিয়ে কিছুটা শঙ্কায় ভুগছেন কিনা, মানে বা ছবি রিলিজ ডেটের ক্ষেত্রে ঈদ ছাড়া ছবি রিলিজ দিবেন না? না না না, এরকম আমি আসলে উৎসবে আয়োজনে ছবি ভালো চলবে এটা তো ঠিকই আছে, কিন্তু সারা বছর তো ছবি চলতে হবে। রাইট। শুধু উৎসব দিয়ে তো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না। তো সবাই চেষ্টা করে উৎসবের, আমরাও চেষ্টা করব যে কোনো একটা বাঙালি উৎসবের কাছাকাছি সময় করতে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলার উৎসবের। তো সেক্ষেত্রে ধরেন আপনার লাস্ট যদি বলি, অন্তর্জাল প্রায় 5 বার ছবিটা ডিলে করলো। স্বপ্নজাল, অন্তর্জাল দীপনের একটা ছবি। এবং তখন আমরা ভাবলাম যে ছবির ম্যারিটে কোনো সমস্যা আছে কিনা, তখন শুনলাম যে না, বিভিন্নভাবে হিন্দি ছবি আসছে, উৎসবে পাচ্ছে না ছবি রিলিজ দিতে। এই যে একটা নতুন সংকট তৈরি হচ্ছে, এগুলো নিয়ে আপনি খুব প্রস্তুত কিনা, যে মানসিকভাবে আপনি একটা ফিক্সড ডেট রাখবেন, ওই ডেটে আপনি রিলিজ দেবেন? আমরা ওই রকমই ডেট যখন ঘোষণা করব, ওই ডেটেই আসলে খুব বড় কোনো ডিজাস্টার যদি না হয়, আচ্ছা আচ্ছা, আমরা ওই ডেটেই ছবি ছাড়বো। আমরা এখনো ডেটটা আসলে কনফার্ম করতে পারিনি, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি অবশ্যই, এবং আশা করি খুব শীঘ্রই 2024-এর মিডল টাইমের ভেতরে আমরা ছবি, অনেক দিনের অপেক্ষার অবসান হবে। আমরা বিরতির আগে একটু গল্প শুনছিলাম এর, আপনার যে হার্ড ওয়ার্কিং সেই জায়গা থেকে আপনি অনেককেই এবার মানে নতুনভাবে কাস্টিং করেছেন, তো সেই জায়গা থেকে থাকে না যে কারো ক্ষেত্রে খুব বেশি এনজি হচ্ছে,
কারোটা আপনি আমার অন দ্য সেট খুব মুগ্ধ হয়ে যাচ্ছেন, এরকম দু একটা গল্প বলেন না কাজল রেখা নিয়ে। এটার একটা এনজি শুরুর দিকে এনজি হতে থাকে, কারণ অ্যাক্টিংটা কারেকশন চলতে থাকে, ক্যারেক্টারটা ওর ইনভলভমেন্ট ক্যারেক্টারটা পেতে একটু সময় লাগে। হ্যাঁ, তারপরে পেয়ে যায় তখন তো আর এনজি টেকনিক্যাল কারণে হয়তো হয়, আচ্ছা ট্র্যাকটা ঠিক মতো হলো না, লাইটটা হয়তো একটু ঝামেলা হলো, হ্যাঁ, অপারেশনটা ঠিক মতো হলো না, এটার জন্য হয়। টুকটাক অ্যাক্টিংয়ে হয়তো একটু ভুল হয়েছে, তার জন্য হয়। ওইটা আমার ছোট ছেলে, ও একটা চরিত্র অভিনয় করেছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওইটা ছিল বোটে, এই সমুদ্রগামী যে ডিঙ্গা আমাদের, ওই ডিঙ্গার মধ্যে শুটিং ছিল। হ্যাঁ, তো সামাও একটা সময় ও পাজলড হয়ে গেল অ্যাক্টিং করতে করতে। হ্যাঁ, দেন এইটা অনেক সময় লাগলো ওইটা আবার রিকভারি করতে। হ্যাঁ, আর অন্য লোককে ডিরেকশন করা, নিজের ছেলেকে ডিরেকশন করা একটু পার্থক্য। অন্যদের ক্ষেত্রে যে পরিমাণ পেশন মানে ধৈর্য আমি ধরতে পারি, নিজের ছেলের ক্ষেত্রে হয়তো ধৈর্যের, কারণ তুই পাচ্ছিস না কেন, এটা তো তোর পারারই কথা। এতে হয়তো একটু আরো বেশি ডেবিউ ফিল্ম হচ্ছে না, ও তো ইয়েতে স্বপ্নজালেও ছিল, পরীর ভাইটা ছিল, তখন ছোট ছিল, এখন বড় হয়েছে, ছবির সাথে সাথে বড় হচ্ছে। অপারেশন জ্যাকপটে আপনার প্রজেক্ট ছিল? হ্যাঁ, ওইটা তো দীর্ঘদিন, প্রায় 5-6 বছর ওটা নিয়ে কাজ করেছি। রাইট, আপনার দীর্ঘদিনের জার্নি, অনেক মিটিং, সবকিছু মিলায় কিছুদিন আগে আশাদ আদনান বলল যে এটা একটা ভুল পাত্রে গেল, আক্ষেপ করেছে আরো 2-1 নির্মাতা। সো আপনার আক্ষেপ হয় না? এটা তো এর মতো মানে দুর্ভাগ্য আসলে আমি ভাবতেই পারি না, যে তার কারণ যে আমার চেয়ে যদি আমি যে প্রস্তুতি নিয়েছি, যেভাবে স্ক্রিপ্ট লিখেছি, যেভাবে গবেষণা করেছি দীর্ঘ সময় ধরে, এবং সরকার আমার পেছনে প্রায় 1.5 কোটি টাকা খরচা করেছে স্ক্রিপ্টটা এবং এই গবেষণার জন্য, তাই না? তো সেখান থেকে আসলে যদি ঠিকঠাক আরও ভালো কেউ করতো, হ্যাঁ, তাইলে অত আক্ষেপ হতো না। হ্যাঁ, যেভাবে ছবিটা তৈরি হচ্ছে, আমি কাস্টিং যেরকম করে দেখলাম, আইটেম সং থাকবে অপারেশন জ্যাকপটে, এগুলো খুবই পীড়াদায়ক আমি বলবো। তবে আপনি তো নিশ্চয়ই এরকম ভাবে এই লাইনে ভাবেননি? না না না, এটা বাঙালির অন্যতম বীরত্বের গল্প। হ্যাঁ, এই বীরত্বের গল্প, এটা ওয়ার রোড মুভি আমি বলবো। হ্যাঁ, তো ওখানে আসলে তবে আমি জ্যাকপট করব যদি আমি বেঁচে থাকি। আমার যে স্ক্রিপ্ট আমি করেছি ওইটা আমি মানে এটা আমার নতুন জেদ না, জেদ না, এটা দরকার করা দরকার, যে কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি হতো আর কি। তো দেন এটা আমি, যেহেতু অনেক কষ্ট, অনেক সাধনা আছে এর পেছনে, এটা আমি চেষ্টা করব যে এটা যেন আমি করতে পারি, কারণ এক নামে তো বহু সিনেমা হয় একই ঘটনা নিয়ে। হ্যাঁ, ওনারা ওনাদের মতো করবে, আমি আমার মতো করব, আর আপনার সিগনেচার তো অবশ্যই অন্যরকম কিছু হবে। মানে এই ছবিটা নিয়ে প্রথম দিকেই 2-1 তারকার অলরেডি কন্ট্যাক্ট হয়ে আবার বাতিল হওয়া, আবার সরে আসা, সেগুলো নিয়ে আসলে খুব বিভ্রান্তি দেয় আর কি। একটা চলচ্চিত্র তো এত বড় বাজেটের ছবি আবার কবে হয়ে উঠবে সেটাও তো একটা, মানে সরকারি অনুদানে, সেটাও তো একটা বড় মিস। আর বয়সকালও তো আসলে থাকে না অনেক নির্মাতা প্রোডাকশনে, তাই না? সেক্ষেত্রে তো কাজল রেখা 24-এ রিলিজ পাচ্ছে। আপনার আগামী ছবি কতদিন, আবার কত বছর অপেক্ষা করতে হবে একটু বলে যান। আমি 25-এ একটা ছবি রিলিজ করব আলহামদুলিল্লাহ, যদি সব ঠিকঠাক থাকে। মানে আমি কারণ আর বেশি দিন, কতদিন আর কাজ করতে পারবো? মাত্র ছবি হলো 5টা। হ্যাঁ, ঠিক আছে, তো অ্যাটলিস্ট আরো 5-6টা ছবি যদি না করি তো দেন এটা ভালো লাগবে না। ভালো লাগবে না। আপনার শুরুর সময় দিকে কোন কাজগুলো খুব মানে থাকে না যে আপনার মেমোরিতে? বিপ্রদীপের কথা মনে পড়ে আমার অনেক। আমার প্রথম সিরিয়াল 7 পর্বের সিরিয়াল ছিল, পরে 14 পর্ব। হাউস ওয়াইফের কথা মনে পড়ে, পাপ পুণ্য একটা ছিল, তারপরে ভয়, হারানের নাচ জামাই, দোকানির বউ, আরও অসংখ্য আছে, মনে নাই এগুলা। আবার সিরিজ কিছু মনে পড়ে, যেমন স্পেশালি এনেছি সূর্যের হাসি, তারপরে সূর্যের হাসি সেটে আমরা 2 দিন থেকেছিলাম, আচ্ছা মন্ত্রণায় থেকেছিলাম। তারপরে উজান গাঙ্গের নায়া ফার্স্ট সিজনটা বিবিসির, ওইটাও খুব মনে পড়ে।
সো জয়ার প্রথম দিককার অনেকগুলো কাজ আপনার। হ্যাঁ, ও প্রায় আমরা টুগেদারলি 2001 থেকে 2007 পর্যন্ত টানা কাজ করেছি। বলা হয় যে মূল গ্রুমিংটা আসলে আপনার সেটে আপনার হাত ধরেই। না, এটা ওর প্রতিভা আসলে। সেটা আপনার একজন নির্মাতা হিসেবে আপনার বিনয় থাকতেই পারে, কিন্তু জয়ার এখনকার যে অবস্থান, ওর যে সাইকেল, ওর লাইফ সাইকেলটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমি খুবই ওর এই সাকসেস আমি খুব এনজয় করি পার্সোনালি। আচ্ছা, যে আমাদের দেশের একজন অভিনেত্রী এত লম্বা ক্যারিয়ার, মানে ওর যদি ক্যারিয়ার আমি বলি যে 2001 যদি ধরি, আমি আমার হিসাবে আর কি 2001 বা 2 এদিকে প্রথম সাদা মেঘের বৃষ্টি নামে একটা সিরিয়ালে ও একটা ছোট রোল করেছিল আমার ডাক্তার। তখন থেকে আসলে ওর সাথে আমার কাজ শুরু, এবং কত বছর হয়ে গেল, প্রায় 20-22 বছর। হ্যাঁ, এবং 20-22 বছরে ও অনেক ম্যাচিউর করেছে, আবার চিরসবুজ থেকেছে। হ্যাঁ, তো দেন এবং ও বোম্বেতে ওর ডেবু হয়েছে, কলকাতা তো মানে পশ্চিমবাংলা তো করেই যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, দাপটের সাথে। এবং আমি খুবই অবাক হব না যে হলিউড চলে গেলে। আপনি ওর হিন্দি ছবিটা দেখেছেন? না, আমি এখনো দেখতে পাই নাই, ওটা দেখবো আমি, মানে আমার একটু ব্যস্ততা যাচ্ছে, দেখবো আমি। বোধহয় ওটিটি প্ল্যাটফর্ম, হ্যাঁ ওটিটি রিলিজ হয়েছে। কোন ওটিটি? ওটা আমি এখন, এটা জি5, বাংলাদেশে তো জি5 নাই, তো আমরা তো অ্যাক্সেস নাই, আমরা কিভাবে দেখবো? তো অবশ্যই মানে নিজের এই সাকসেসগুলো নিশ্চয়ই খুব প্রাউডও লাগে নিশ্চয়ই। যে আমি একইভাবে চঞ্চলও আমার অনেক ভালো লাগে, যে ও খুবই পরিণত অ্যাক্টর হয়ে উঠছে, তাই না? এবং ও দুই বাংলায় বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। রাইট। বলা হয় যে কলকাতার অনেক নির্মাতা প্রোডাকশন এখন বাংলাদেশমুখী, সেটা বাণিজ্যের কারণে হোক বা বাংলার ভৌগোলিক বিস্তারের কারণে হোক, এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? এমনি আমার অনেক আগেই মনে হয়েছে যে বাংলা বিনোদনের রাজধানী আসলে ঢাকা হবে। ঠিক আছে, মানে আগে কেবলা আমাদের পশ্চিমে ছিল, এখন কেবলা ওই এন্টারটেনমেন্ট কেবলা পূবে ঘুরে গেছে। কথা বললে এন্টারটেনমেন্ট কেবলা এখন পূর্বে ফিরে গেছে। সো বালিঘরে উল্টে যাওয়ার মতো। এক্স্যাক্টলি। সো কিন্তু কলকাতাও ভালো, আমি কলকাতাকে মানে কলকাতা ওরা এক ধরনের ওরা কিন্তু ভেরি প্রফেশনাল, ওদের ইন্ডাস্ট্রি। মানে আমিও তো ওখানে শুট করেছি। ভেরি প্রফেশনাল ফুরে যায় কিভাবে? তো ওরা তো আমাদের চাইতে এখন টেকনিশিয়ান, টেকনিক্যাল সব দিক থেকে মানে ওখানে অনেক বেশি, আর তারা খুব আমাদের থেকে প্রফেশনাল আমি বলবো। আচ্ছা, গোছানো। এটা বলবো, আমরা হয়তো আস্তে আস্তে গুছিয়ে উঠবো নিশ্চয়ই। রাইট। আপনার অনুজ হবে অবশ্যই। সুমনের হাওয়ার কাজটা কেমন? হাওয়া খুব সুন্দর ছবি হয়েছে, ভেরি গুড ক্রাফটম্যান, মানে ক্রাফটম্যানশিপটা অনেক ভালো, অনেক সুন্দর ছবি ওর, খুব ভালো ফটোগ্রাফি, তারপরে অভিনয়ে তো অনবদ্য সবাই। তো ছবিটার আর দুঃসাহসিক শুটিং, এটা আমাকে আসলে সবচেয়ে বেশি যে দুঃসাহসিক, যে সারা পৃথিবীতে এরকম গভীর সমুদ্র ওরা সেটে করে সমুদ্র, তাই না? তো দেন এবং আমি যতদূর জানি যে ওর ডিওপি ও সাঁতারই জানে না, মানে খসরু সাঁতার না জেনে গভীর সমুদ্রে গিয়ে শুটিং করা, আর নৌকা তো স্থির থাকে না, পানিতে শুটিং সবচেয়ে কঠিন। সেটা যদি গভীর সমুদ্র হয়, আমি এটা ভাবতেই পারি না যে ওরা কিভাবে এই অসাধ্য সাধন করলো। সত্যি। তো এই ছবিটা অনেক বড় আক্ষেপ দিয়েছে যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পায়নি। হ্যাঁ, এই কথা আমি আগেই বলেছি যে এটা আসলে অনেক বেশি নিরপেক্ষ হলে ভালো, মানে ওইটার ক্রেডিবিলিটির দরকার। এটা একদম মানে আপনারা নিশ্চয় পুরস্কারের জন্য ছবি করেন না, কিন্তু ছবির পুরস্কারটা তো দরকার হয় অনুপ্রেরণার জন্য, নাকি? ঠিক, ছবিটার পুরস্কার পেলে যে ঠিক আমি যদি একটা ছবিতে আমি যদি পাই এবং যদি মনে করি যে এটা নিরপেক্ষভাবে পেয়েছি আমি, হ্যাঁ, তাইলে আমার যে আনন্দ হয়, আর আমি যদি ম্যানিপুলেট করে পাই, হ্যাঁ, হয়তো আমি আনন্দ দেখাই কিন্তু আনন্দ হয় না। শিল্পীদের রাজনৈতিক দর্শন থাকা অবশ্যই উচিত, রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক অবস্থান সরব থাকাটা কতটা জরুরি? এটা তো একদমই পার্সোনাল ব্যাপার। পৃথিবীতে যত মানুষ আছে, যত শিল্পী আছে, সবকটাতে ইউনিক। তো দেন এই সিদ্ধান্ত আমি রাজনৈতিক কোন রাজনীতি করব, কিভাবে রাজনীতি করব, সরাসরি করব না আসলে গোপনে করব, তার সিদ্ধান্ত।
আচ্ছা আচ্ছা, যেমন এই বছর এবারের মনোনয়ন ক্ষেত্রে সর্বাধিক তারকারা মনোনয়ন কিনেছেন, যদিও হাইকমান্ড খুবই অল্প কয়েকজনকে দিয়েছেন, কিন্তু আকাঙ্ক্ষার জায়গায় আমরা দেখেছি অনেকেই এমপি হতে চান। তো আপনার ইন্ডাস্ট্রি দীর্ঘদিনে বিলং করেন, আপনি ইন্ডাস্ট্রির মুরব্বী, কিভাবে দেখেন আপনার কলিগরা যে এখন এমপি হতে চাচ্ছেন, ভালো ছবির চাইতে তার সাদা কালো পোস্টারটা বেশি পছন্দ করছেন? এক্ষেত্রে আমি বলবো যে কারো যদি আকাঙ্ক্ষা থাকে আইন প্রণেতা হবার, তো আমি তাকে সাধুবাদ জানাই। সে সিনেমার অভিনেতা অভিনেত্রী হোক কিংবা রাজনৈতিক অঙ্গনের লোক হোক, তার অধিকার আছে এটা করার। তো আমার খালি একটু চাওয়া থাকতে পারে তাদের কাছে, তারা যদি আইন প্রণেতা হয়ে সংসদে বসেন, তাহলে আমাদের যে সমস্যাগুলা, তিনটা সমস্যা আমাদের, তিনটা বেসিক্যালি আমার লাগে, যে এখন গ্রেডিং পদ্ধতিটা করে দিয়েছে স্যারে, ঠিক আছে, এটা একটা। 2 নম্বর অনুদান এবং জাতীয় পুরস্কার, ওটা যেন নিরপেক্ষ ভঙ্গিতে হয়, ঠিক আছে। আর যে চলচ্চিত্রকে যে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিয়েছে, তার কোনো ইমপ্লিমেন্টেশন মানে ওর কোনো নমুনা আমরা চোখে দেখতে পাই না, ওইটা নমুনাটা শুরু করে দেওয়া উচিত ওনাদের। খুব গুরুত্বপূর্ণ 3টা ইস্যু বললেন সত্যিকার অর্থে। সো এগুলো আপনার দাবি? আমার দাবি। অতি সম্প্রতি 2 দিন আগেই গতকালকে এটা ঘোষণা হয়েছে যে আরিফিন শুভ 10 কাঠার জমি পেয়েছেন, এবং রাজুক থেকে সেটি বরাদ্দ হয়েছে। শিল্পীরাও অনেকে পেয়েছেন, অনেক ব্যবসায়ী পেয়েছেন, রাজনৈতিক নেতারা পেয়েছেন। বাট আরিফিন শুভর বিষয়টা ট্রলড হয়েছে অনেকেই, অনেক ক্ষেত্রে। এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমরা তো ট্রল করতে পারলে খুব খুশি হই পুরো জাতি। হ্যাঁ, আমরা খুবই অন্যের পিছনে লাগতে খুব পছন্দ করি, অন্যকে গালাগালি করতে খুব পছন্দ করি। এটা আমি বলবো যে খুব শুভ লক্ষণ নয় একটা জাতির জন্য আর কি। হ্যাঁ, তো আরিফিন শুভ পাক কি কোনো এক সাংবাদিক পাক কি কোনো এক শিল্পী পাক, সে তার যোগ্যতা বলে পেয়েছে, সে একটা রিকগনিশন থেকে, কারণ এটা তো দেয়া হয় সরকার থেকে, এটা তো সিস্টেম আছে। সে আমার ধারণা যে এটা কোনো রকম প্রতারণা করে নেয়নি, তাই না, বা ব্যাক টেবিলে আন্ডার টেবিলেও নেয়নি, এগুলো নেয়নি, ঠিক আছে। তার কন্ট্রিবিউশন আছে ইন্ডাস্ট্রিতে। ঢাকা শহরে তার বাড়ি নাই, তো একজন শিল্পীর একটা বাড়ি হলে কি সমস্যা, আমি তো বুঝি না।